শেষ হতে চলেছে 2025, আসতে চলেছে 2026। বৃষলগ্ন বৃষ রাশির জীবনে ঠিক তফাৎটা কি হবে নতুন বছর আসাতে, সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। 2025-এ কি ছিল আর 2025-এ কি হবে, 2025-এ কি পেয়েছিলেন আর 2025-এ যেগুলো হয়েছিল 2026-এ সেগুলো বজায় থাকবে, 2026-এ কি নতুন কিছু ঘটবে না 2025-এর সিচুয়েশনটাই বজায় থাকবে, সেইগুলো কিন্তু আমাদের আলোচনার আজকে বিষয়। সোজা কথা বলতে গেলে পার্থক্য 2025 এবং 26-এ কি পার্থক্য হতে চলেছে। প্রথম বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে প্রথম যে পার্থক্যটা আমরা এখানে একদম লক্ষ্য করব তাদের সরাসরি কর্মভাবে। তার কারণটা কি? কারণ কর্মভাবে রাহু কিন্তু অবস্থান করছিল, এটা ঠিক কথা, কিন্তু এবারে বকরি বৃহস্পতির দৃষ্টি তথা রাহু কিন্তু স্বনক্ষত্রে আসছে। কাজে কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে কিছু নতুন টাস্ক আপনাকে হয়তো ফেস করতে হবে, কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে এবং ফ্রেশারদের ক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা খুবই ভালো যেতে পারে। আমি এটা আপনাদের একটু বলে দিই, যাদের 2025 সালে কর্মযোগ খুব ভালো গেছে, কাজকর্ম খুবই ভালো ছিল, 2026-এও সেটা কন্টিনিউ করবে। কিন্তু এরকম যদি দেখা যায় 2025-এ কাজকর্ম একদমই ভালো যায়নি, একদম তলানিতে ছিল, তাহলে আপনাকে 2026-এ অবশ্যই প্রাক্কালে একটু হরোস্কোপটা দেখিয়ে নিতে হবে, যাতে রাহু ফুল পাওয়ার আপনাকে দিতে পারে কর্মক্ষেত্রে। 2026-এ আমি বলবো এখানে জব ট্রান্সফারের যোগ খুব জোরালো ভাবে আছে। 2025-এ যদি কর্মক্ষেত্রে পরিবর্তন হয়ে থাকে তো ভালো কথা, আর 2026-এও সেটা আবার হতে পারে আর একটা পরিবর্তন, কিন্তু এরকম হয়তো হয়ে আছে যে কবে ট্রান্সফার হবে ওয়েট করছেন। ডেফিনেটলি 2026-এ এটা হতে পারে। কবে হতে পারে? সেটা হচ্ছে জুন 2026-এর পর, যখন বকরি বৃহস্পতির দৃষ্টিটা সরে যাবে, সেটা হওয়ার সম্ভাবনা আছে। এর মানে এই না তার আগে হবে না, কিন্তু তারপরে সম্ভাবনাটা বাড়বে। নেক্সট বিষয়, পরের বিষয়ে আমি বলবো সরাসরি আয় ভাবে আপনাদের প্রভাব পড়বে। আয় ভাবে দেখুন, আয় ভাবের ক্ষেত্রে আয়ের ঘরে বর্তমানে শনি অবস্থান করছে, কিন্তু 2026-এ যেটা হতে চলেছে আয়ের অধিপতি বৃহস্পতি উচ্চ স্তরে, ফলত শনির বক্রতা কাটছে, তারপরে শনি আবার বকরি হয়ে যাবে, ঠিক কথা, কিন্তু আয়ের অধিপতি স্বয়ং বৃহস্পতি, সে কিন্তু 2026-এ উচ্চ স্তরে। আয় ভাব যেটা 2025-এ ছিল, বিশেষত লগ্ন যদি বেশি হয়, 2026-এ আপনার আয় বাড়বেই। 2025-এ যেমন আয় ধরুন একদমই হয়নি, খুব তলানিতে আয় ছিল, তাহলে আমি বলবো 2026-এ আয় বাড়বে, কিন্তু সেই আশানুরূপ ফলটা পেতে, একদম হাতে গরম রেজাল্টটা পেতে, স্পেশালি যদি বৃষলগ্ন হয়, আপনারা অবশ্যই একটু জন্মছকটা জ্যোতিষ মহাশয়কে দেখিয়ে নেবেন। তৃতীয় বিষয় হচ্ছে ইচ্ছা শখ পূরণ। শনি অনেক সময় ইচ্ছা পূরণ একটু মেপে ঝুপে দেয়, যতটা আপনার শখ আহ্লাদ চাই তার থেকে একটু চেপে দেয়, কিন্তু এবারে বৃহস্পতি উচ্চস্থ থাকার জন্য যা যা ইচ্ছা পূরণের কথা আপনি ভেবেছিলেন 2025-এ, 26-এ অনেকটা বেশি হবে। জুন থেকে অক্টোবরের মধ্যে এই সময়টা কিন্তু খুব জোরালো আপনার শখ আহ্লাদ ইচ্ছা পূরণের ক্ষেত্রে, এবং এক্ষেত্রে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন এবং অবশ্যই সেটা আপনাদের ক্ষেত্রে শুভ ফলদায়ী হতে পারে। নেক্সট বিষয় দেখুন, নেক্সট বিষয় কিছুটা আমি মনে করি যে এখানে কিছুটা অপরিবর্তিত বিষয়গুলো থাকবে, যেখানে সেটা হচ্ছে 2025-এর সম্পর্ক, রিলেশনশিপ। প্রেমের ক্ষেত্রে 2025-এ যেরকম ছিল, 2026-এ ডেফিনেটলি নতুন প্রেমের যোগাযোগ আসবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আসবে বিবাহ সংযোগ, কিন্তু চলতি প্রেমের মধ্যে আপনি খানিকটা 2025-এর অনুরূপ সিচুয়েশন ফেস করবেন। হ্যাঁ, বুধের তারতম্যের কারণে আপনারা মাসে মাসে কিছুটা ভালো মন্দ ফল ফেস করতে পারেন, সেটা তো মাসিক রাশি ফল অনুযায়ী বা ইত্যাদি অনুযায়ী জানতে পারবেন, কিন্তু 2025 থেকে 2026-এ আহামরি কিছু প্রেমের পরিবর্তন হবে বলে হরোস্কোপে দেখা যাচ্ছে না। কিন্তু যেহেতু বকরি শনি এতদিন দৃষ্টি দিচ্ছিল, 2026-এর শুরুটা প্রেমের ক্ষেত্রে ভালো হবে, এবং 2026-এর শুরুর দিকটা প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর ভালো কাটবে। এখানে কিন্তু আপনারা গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। পরবর্তী বিষয়টা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি যোগাযোগ আমাদের সঙ্গে করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে অনলাইন বা ফোনে বা অফলাইন বা আপনি সামনে এসে আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন। আলোচনা হবে বিস্তারিত, ডিটেল, সময় সাপেক্ষ। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে অনলাইনে এতটা সময়, অফলাইন এতটা সময়। আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, জানেন আমি সকলে কল করতে এগিয়ে যাই, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না, তাই যোগাযোগের জন্য এটা করে রাখবেন, যা নিঃশুল্ক। এবার হচ্ছে অন্যান্য বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে মানসিক স্থিতি। মানসিক স্থিতির ক্ষেত্রে আমি এটুকু মনে করি 2025-এর যে সময়টা শুরু হয়েছে তার তুলনায় 2025-এর শেষের কথা বলি, শেষের দিকটা কেতুর জাগরিত হওয়ার জন্য মানসিক স্থিতি কিছুটা ভালোর দিকে এগোচ্ছে। 2026-এর শুরুতে সেই স্থিতিটাই বজায় থাকবে, এবং মানসিক স্থিতির ক্ষেত্রে আপনি যদি ভালো ফিল করেন তো ভালো, মন্দ ফিল করেন তো মন্দ। কেতু কিন্তু ব্যক্তিগত জন্মছক অনুযায়ী অনেকটা ফল দেয়, তাই এখানে সবারই একরকম ফল হবে তা নয়, তবে কিছু জায়গায় আপনি যদি নিজেকে একটু গুটিয়ে রাখেন সেটা কন্টিনিউ করবে। 2025-এর তুলনায় আপনি মানসিকভাবে অনেকটা প্লিজড থাকবেন বা ভালো থাকবেন, কিন্তু আলটিমেট 2026-এর অক্টোবরের পর থেকে আপনার মনোভাব অত্যন্ত ভালো হবে, মানসিক স্থিতির জায়গাটা ভালো হবে, মানসিকতার ক্ষেত্রে কিছুটা আপনি
ভালো ফল ফিল করবেন। এবং কিছু জায়গায় আপনি যদি দেখেন মনে মনে খুশি, মনে আহ্লাদ, মনে মানসিক তৃপ্তি, এগুলো কিন্তু কিছু জায়গায় আপনি ভালো ফিল করতে শুরু করবেন 2026-এর অবশ্যই কিন্তু যদি দেখেন অক্টোবর সংলগ্ন সময় থেকে। এছাড়া ডিসেম্বরের পর থেকে, যদিও দেরি আছে 2026 ডিসেম্বর থেকে, মানসিক কষ্ট কিন্তু ক্লেশ এগুলো কিন্তু একেবারেই অনেকটা নেমে যাবে এবং ডাউন হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যাদের মানসিকতা কিছুটা সমস্যা এই মুহূর্তে চলছে, মনে কোনো প্রবলেম চলছে, কাউকে কিছু বলে উঠতে পারছে না, তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। 2025 এবং 26-এর সংলগ্ন সময় দেখুন, বছর পাল্টানো মানেই গ্রহের গোচর হচ্ছে তা নয়, কিন্তু এক্ষেত্রে অনেক দেখা যাচ্ছে বৃষলগ্ন জাতক জাতিকাদের স্পেশালি দুর্গাপুজোর সময়কাল থেকে যখন কেতু জাগরিত হয়েছে, গাড়ি বাড়ির যোগ কিন্তু এসে গেছে। বাড়ি গাড়ি প্রপার্টি ক্রয়ের যোগ আছে, কিন্তু যেহেতু কেতু বসে আছে, লিটিগেটেড প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু বর্তমানে 2026-এ গাড়ি বাড়ির যোগ কন্টিনিউ করবে। যাদের হয়ে গেল তো দশান্তদশা ভালো, না হলে ডেফিনেটলি অক্টোবরের পর থেকে 2026-এ আপনার বাড়ি গাড়ি নির্মাণের যোগ আছে, যেটা 2025 হয়তো হয়ে ওঠেনি। এই বিষয়টা আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। পরবর্তী বিষয় হচ্ছে 2025-এ যাদের বিবাহ হয়ে গেছে তো ভালো কথা, খুব ভালো কথা, ওয়েলকাম। কিন্তু যাদের বিবাহ হলো না 2025-এ, বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে কিছু আপ ডাউন রেজাল্ট ছিল, 2026-টা কিন্তু সেরকম যাবে না। 2026-এর জুন থেকে বিবাহযোগ খুব স্ট্রং, এবং আমি বিবাহযোগ 2026-এ আলোচনা করেছি। 2025-এর তুলনায় 2026-এ বিবাহযোগ অনেকটা ভালো, অনেকটা ভালো, এবং এই বিষয়ে আপনি কিন্তু বিবাহযোগের ক্ষেত্রে এখনই কোনো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। শুধু তাই নয়, 2026-এ বাড়বে ব্যবসার গ্রোথ, সেটা শুরুতেই বাড়বে না, অবশ্যই 2026-এ ব্যবসার গ্রোথটা বাড়তে শুরু করবে। অবশ্যই কিন্তু জুন থেকে ব্যবসার গ্রোথ বাড়বে। তার আগে ধরুন কারো ভালো দশা পড়ে গেল, সেটা বাড়তে পারে, তো কিন্তু খারাপ দশা পড়ে গেল কিছুটা কমতে পারে, কিন্তু ওভারঅল ভালো ফলটা আপনি কিন্তু জুন 2026 থেকে পেতে পারেন, এবং এটা কন্টিনিউ করবে বেশ কিছুটা সময়। তো ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু কিছু সুফল বা ভালো ফল এখানে কিন্তু দেখতে পাবেন। এই বিষয়টায় আপনি কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। নেক্সট বিষয় দেখুন, নেক্সট বিষয়ের ক্ষেত্রে সন্তান যোগ অনেকটা অপরিবর্তিত থাকছে। সন্তান বিষয় যারা একটু ভাবনা চিন্তা ইত্যাদির মধ্যে ছিলেন, একমাত্র আপনার জন্মছকে দশান্তদশা পাল্টালে আলাদা কথা। সন্তান যোগের বিষয় যেরকম 2025 ছিল, 2026-এ খানিকটা শুরুতে যদি দেখেন 2000 শুরুর দিকটা ভালো ফল পাবেন সন্তান যোগ বা ইত্যাদি বিষয়, নচেত একটু অ্যাজ ইট ইজ রেজাল্ট এখানে কিন্তু থাকবে। পুরনো প্রেম যদি 2025-এ ফিরে থাকে তো ভালো কথা। যদি 2026-এ দেখেন শুরুর দিকে শনি বক্রতার পরপর বা 2025-এর শেষ দিকটা ডিসেম্বর জানুয়ারি, এই সময় পুরনো প্রেম ফেরার কিছুটা যোগাযোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে খুব বিমর্ষতা ইত্যাদি ফিল করলে বৃষ জাতক জাতিকারা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। কিছু ভুল প্রেমের মধ্যে জড়িয়ে থাকলে, অবৈধ সম্পর্ক যাকে বলা হয়, সেটা কিন্তু কন্টিনিউ করবে 2026-এও। এটা কিন্তু কন্টিনিউ করবে কিছুটা, যেহেতু শনি দৃষ্টি আছে পঞ্চম, এটা কিন্তু থাকছে। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। পরবর্তী বিষয় হচ্ছে মামলা মকদ্দমার স্থিতির পরিবর্তন। 2025-এর শেষের দিকে কিছু স্থিতির পরিবর্তন হওয়ার কথা ছিল, যদি হলো তো ভালো, না হলে আপনার অবশ্যই 2026-এ জুন থেকে মামলা মকদ্দমা, আপনার কেস কাবারি, এই স্থিতিগুলো পরিবর্তন হবে। আগে যা ছিল তার তুলনায় ভালো ফল পাবেন। অবশ্যই মামলা মকদ্দমার ক্ষেত্রে জয়সূচক বিষয়গুলো থাকবে, এই বিষয়টা আপনার কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। 2025-এর তুলনায় 2026-এর আমি যদি স্বাস্থ্যের দিকটা দেখি, শুরুতে কিছুটা আপ ডাউন রেজাল্ট থাকতে পারে, কারণ বকরি বৃহস্পতি দিচ্ছি ষষ্ঠ ঘরে, সঙ্গে রাহু দৃষ্টি আছে। এটা আমি একদম 2026-এ যাবো না, দেখুন বছর ঘোরা মানেই তো ফল চেঞ্জ হওয়া তা নয়। আমি 2025-এর নভেম্বর থেকে শুরু করছি। নভেম্বর থেকে যদি দেখেন, আমি স্বাস্থ্যের দিকে একটু মেপে চলতে বলবো, বিশেষত যাদের বৃহস্পতি বকরি আছে। হেলথ একটু কিছুটা ক্ষেত্রে আপ ডাউন রেজাল্ট করতে পারে। আমি একদমই বলবো না যে হেলথ পুরো ডাউন থাকবে, তা নয়, হেলথের জায়গাটা আপ ডাউন রেজাল্ট করবে। 2025-টা যেমন কাটিয়েছেন, নভেম্বর থেকে যেহেতু বৃহস্পতি বকরি হচ্ছে, কিছুটা আনএক্সপেক্টেড আয় এবং আনএক্সপেক্টেড ব্যয়, ধুম করে কিছু লাভ, ধুম করে কিছু খরচ, এই জাতীয় বিষয়গুলো বেশিটা ফিল করবেন, যেটা ফাটকার ক্ষেত্রে হয়তো লাভদায়ক হতে পারে, আবার বিশেষ প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হয়ে গেল। এটা খেয়াল রাখবেন, কথা চেষ্টা করবেন মেপে ঝুপে বলার, এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে মান্য করতে হবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি 2026-টায় 2025-এর একদম শেষটা নভেম্বর ডিসেম্বর প্লাস 2026-এর শুরুর দিকটা একটু কনসেন্ট্রেট করতে বলবো। লেখায় ভুলভ্রান্তি, বলায় ভুলভ্রান্তি, কোনো বিষয়ে সিলি মিস্টেক, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে কিছুটা রয়ে যাচ্ছে। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে 2026 সাল 2025-এর তুলনায় অনেক ভালো। ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া, দূর ভ্রমণ, যোগাযোগ, এগুলো ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। ভালো হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে 2026 সাল তুলনামূলক ভালো কাটবে। তবে স্কুলের পড়াশোনায় যাদের অমনোযোগ চলছে, কোনো প্রবলেম চলছে, সেটা অক্টোবরে গিয়ে কাটবে। এটা মাথায় রাখবেন। 2025-এর সিচুয়েশনটা কন্টিনিউ করবে। ওভারঅল অন্যান্য হায়ার স্টাডি, কিছু কোর্স করা ইত্যাদির ক্ষেত্রে 2026 সাল বেশি ভালো হবে, এবং এটা অবশ্যই জুন থেকে যদি দেখেন বেশি ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন। এই প্যাটার্নগুলো অবশ্যই চেঞ্জ আমি একদম টোটালি দেখতে পাচ্ছি। আরো জানতে দুটো ভিডিও আরো আপডেট দেওয়া আছে 2026-এর কি ভালো ঘটবে খারাপ ঘটবে, এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, ক্লিক করে দেখে নিন, এবং অন্যান্য বিষয় বৃহস্পতি তুঙ্গস্থ অন্যান্য ভিডিওগুলো ফলো করুন। আমরা ফিরছি কিন্তু একটু পরেই নতুন ভিডিও নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।